মাসব্যাপী যে কর্মসূচি হবে তার একটা কর্মসূচি ঘোষণা করা হয় এবং তারই প্রেক্ষিতে আজকে আমরা সবাই একত্রিত হয়েছি এবং এই জুলাই পদযাত্রা সফল করব। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে গত বছর আমরা 6 তারিখ বা 7 তারিখে যতগুলো বা যেভাবে সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ দেখেছিলাম সেভাবেই এবছরও সেমভাবেই সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করতেছে এবং আশা করা যায় সারা বাংলাদেশের মতো পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ও এই জুলাই পদযাত্রাকে সফল করবে। আজকে 7 জুলাই গণপদযাত্রা কর্মসূচি পালন করা হচ্ছে আমাদের ক্যাম্পাসে। তো গত বছর জুলাই মাসের 1 তারিখে সারা দেশে ক্যাম্পাসগুলোতে আন্দোলন শুরু হলেও আমাদের ক্যাম্পাসে আন্দোলন শুরু হয়েছিল 6 জুলাই থেকে। তো গত দিন হচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আজকে 7 জুলাই আমাদের কর্মসূচি পালন করা হচ্ছে। তো গত বছর জুলাই মাসের 6 তারিখ থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে আমরা দেখেছিলাম যে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা তাদের আন্দোলন চালিয়ে গেছিল বা তাদের কর্মসূচি পালন করেছিল। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। জুলাই আগস্টের বর্ষপূর্তি গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আমরা পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছি এবং এই কর্মসূচির অংশ হিসেবেই আমাদের আজকের এই গণপদযাত্রা। আমাদের জুলাই আগস্টে আমাদের যে সমস্ত ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তথা দেশের আপামর জনসাধারণ অংশগ্রহণ করেছিলেন, অসংখ্য মানুষ অংশগ্রহণ করেছেন এবং তাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত হয়েছেন তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি, তাদের পরিবারের প্রতি আমরা সহমর্মিতা প্রকাশ করছি। সুপ্রিয় সুধী, আপনারা জানেন জুলাই আগস্টের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন আমাদের ছেলে মেয়েদের যে আন্দোলন ছিল, সেই আন্দোলনটা ছিল মূলত আমাদের বৈষম্যহীন একটা ইনসাফ ভিত্তিক দেশ গড়ে তোলা এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছি। বাংলাদেশে একসময় ডেমোক্রেসি ছিল না, বাংলাদেশে একনায়কতন্ত্র গঠিত হয়েছিল এবং হাইব্রিড রেজিমের সূচনা হয়েছিল। সো যে সমস্ত কাজ, একনায়কতন্ত্রের যে সমস্ত স্বেচ্ছাচারিতা, সেই সমস্তকে পদদলিত করে আমাদের ছাত্র জনতারা গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট রেজিমের পতন ঘটিয়েছিল। সো তাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের এই গণপদযাত্রা সূচনা করতে যাচ্ছি।